গুড মর্নিং, আশা করি সবাই খুব ভালো আছেন। মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি সকাল সকাল। মেয়েকে স্কুলে দিয়ে আসার সময় আবার নিয়ে এসেছি আম। বছরের প্রথম আম পাকা খাবো আজকে। আজকে আম নিয়ে এসেছি, আম পাকাতে চিড়ে। আম পাকাতে চিড়ে খেতে যে কী ভালো লাগে আমার। আম পাকা, চিড়ে আর গুড়, তাই তো মা? দই দই আছে। আজকের থেকে আমাদের এখানে 24 পরব শুরু, ওই জন্য আজকে থেকে নিরামিষ, এখন 4 দিন। আম নিয়ে এসেছি, এই আমগুলো 70 টাকা কেজি নিয়েছি। 80 টাকা বলছিল, 70 টাকা করে দিয়েছি। মানে কালাবাড়ি দিয়ে পাকানো, গাছ পাকা নয় এগুলো একটাও। আর আমি এখন বেরোচ্ছি বাবাকে নিয়ে, বাবা জামা চেঞ্জ করতে। বাবার ইউনিভার্সিটি জামাটা নিয়ে এসেছিলাম, জামাটা ছোটো হয়ে গেছে। আর এই দেখুন সব বার করেছে আলমারি থেকে আজকে। ওই যে দার্জিলিং যাবো না, ওই জন্য সব বোঝাচ্ছে এগুলো কী কী দরকার না দরকার সব বার করছে। মাচানতলা বাজারে এসেছি, ঠাকুরের ছাতা কিনতে। ভাই চালাচ্ছে গাড়িটি, বাঁদিকে বাঁদিকে। ঠাকুরের এখানে দুটি ছাতা আছে, একটি এই যে এই কালারটি আর নিচের কালারটি, আর ছাতা নেই। এটাই 1500 টাকা দাম। আমি বাজার থেকে চলে এসেছি, আর এটা এখন সব গুছানো হয়। দেখেন কি করেছে ঘরের অবস্থা, বাপরে। তোকে 1টা বা 1:30 বাজছে, কখন খাবি তোরা? আর কি বার করেছিস তোরা এইসব? ডিনার সেটে খাবো। কি ভালো হাতে নেই আমার প্রচুর খেতে এগুলোতে। তুমি দেখো, আর ওটা দেখি, ওটা কি দেখি। ও সে টাটা কোম্পানি দিয়েছিল না? এটা ডিনার সেট। এটা ডিনার সেট নয়। তোমার হাত ভালো, একটা গোপালের জন্য বের করে নাও না। একটা দুটো, এই একটা কি করবে এটা? আরে থাক, এগুলো সেট হিসাবে থাক, এগুলো লাগবে পরে। কি হিসাবে থাকবে টাটা কোম্পানির? এগুলা খাবো, এগুলা আমি ভেঙে দেবো এগুলো সব। ওগুলো কি দেখি? ডিনার সেট। ডিনার সেট? ওই ঘরে লোকের ডিনার সেটে কেন খেতে দেবো, নিজে খাবো। তো ব্যাপারটা সেসব ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে খেয়ে বাসন মাজবো। হ্যাঁ, বাসন আস্তে আস্তে নিজে দিদি তো দেওয়া যাবে না, নিজেকে মানতে হবে। একদিন খাবো, এরপরে সবাইকে জল আমার খাওয়া নেই। ডিনার সেট তো আরো পাবো কত তোর বিয়েতে। আমি বিয়ে করবো না। এই বলছি কিছু জন্মদিনে আমি লোককে বলে দেবো যে প্লিজ ডিনার সেট নিয়ে আসবেন। সব পুরো টোটাল বার আর করবে না? এই দেখুন, পুচুতে যখন ছোটো ছিল এগুলো সেই ফিলিপস কোম্পানির অর্ডার দিয়েছিলাম, ফিটিং বোতল অর্ডার দিয়েছিলাম। ওর মা ডিউটি যেত, ওই জন্য অর্ডার দিয়েছিলাম এগুলো। পুচুকে দেখাই, দাঁড়াও। তারপরে দেখো সেই চামচে, এই দেখো সেই চামচ। হ্যাঁ, যে খাওয়ানোর জন্য না? আর তারপরে সেইটা। ও, এটাই কুড়িয়ে খাওয়ানোর জন্য না? হ্যাঁ হ্যাঁ, ঠিক। এই যে সে কুড়িয়ে পরে চামচ এরকম টিপলে চলে আসতো খাবারটা, দিয়ে খাওয়া যেত। কত কিছু কিনেছিলাম। আর কি আছে? কত পুরনো কিছু বেরোচ্ছে। হ্যাঁ, তো গিফট দিয়ে দেবে, তাছাড়া কি করবি এত জিনিস নিয়ে পরে? আমি এই দেখো, এটা কি বার করেছি দেখো, ফিডিং বোতল, কিছু জুসে খায়। এই বাড়িতে খাবে নাকি? বাড়িতে বসে ঘুমাতে খাবি? তো রেখে দিচ্ছি না একটা বাইরে। আর এই ঘরদোর পরিষ্কার করলে কত কিছু বেরোয়। আমি এই 5 বছর ধরে একটা জিনিস খুঁজছি, তো 5 বছর পরে আজকে পেলাম। দেখাচ্ছি কী জিনিস। এই দেখুন, এই ফিলিপসের এই ট্রিমারটা আমি এতদিন ধরে খুঁজছিলাম, পাচ্ছিলামই না। হ্যাঁ, আজকে এই পড়া পরিষ্কার করছে পেলাম। তারপরে অনেক কিছু পেয়েছি, দেখবেন 20,000 মিলিয়ন পরের একটা আমার পাওয়ার ব্যাংক ছিল, ওটাও পাচ্ছিলাম না, আজকে পেয়েছি। এই দেখুন, চার্জ দিয়েছি এটাকে এখন। যে ফিডিং বোতলটা বার করে দিয়েছিলাম, স্টেরাইল করে দিয়েছি, সেটাতে জল খাচ্ছে এখন। সে তখন থেকে আমাকে চিল্লাচ্ছে, বাবা একটু আমাকে এটা ঠিক করে দাও, ফুটি দাও। দেখুন, বাচ্চা হয়ে গেছে। এটা কে খাবে এরপরে? হ্যাঁ, এটা তুমি আর খেতে হবে। ও বাবা, এই তুই বাচ্চা নাই, গোড়ায় লেগে যাবে। উঠে বসে খাও, গোলায় লেগে যাবে। তোমার এগুলো ভাই বোনের খারাপ বয়স হয়ে গেলো। নতুন কিনে দেবে ভাই বোন হলে? ও, আর এই যে এখন কটা বাজছে দেখবেন, এখন বাজছে 2:10। এদের এখনও কাজ ধরা হয়নি। ওটা ওদিকটা টানো, তাহলে খুলে যাবে। মাম্মি, সে তুমি বিকেল থেকে এই মাইপোস্টটা নিয়ে পরে তুমি খাচ্ছ ফিডিং বোতলটা। এত তুমি কত জল খেয়েছো সন্ধ্যে, দুপুর থেকে কত জল খেয়েছো ওটা করে? হ্যাঁ, কি গো বলো আবার কি? ও, পুচু কি বাচ্চা হয়েছে নাকি? বোধিসত্ত্ব বলতে ভাইপো। আর ওরকম শখ করিস না বনু। একটা ফটো তুলি তোদের।
আমারও তো ইচ্ছে যায় একটা ভাইপো হবে এরকম করে খাবো। হ্যাঁ হ্যাঁ, ভাইপো হলে বুঝতে পারবি, ভাইপো হওয়ার জ্বালা বুঝতে পারবি তখন। আর কি, হ্যাঁ না ভাই দিনে আমরা বুঝতে পারলাম যে ভাইপো বলে ভাইপো বেশি পিসিকে ভালোবাসে, ভাইজি ভালোবাসে না। বুঝতে পারবি। আর তুই বাচ্চাদের মতো পা তুলে ওকে জল খাওয়াচ্ছিস, হ্যাঁ, আর বাচ্চার মতো শুয়ে আছে। এই আর খাস না তো জল, সেই তখন থেকে দুপুর থেকে নিজের তুই ক বোতল খেলি এটা বোতলে, হ্যাঁ। আর বলু তুই কি রে, ওরকম করতো, পা স্থির থাকতো না বলো। ও মা, আমার তো মনে হচ্ছে বুনুর শখ হচ্ছে এবার বাচ্চা নেওয়ার, তো বিয়ে দাও এবার, বুঝলে। ভাইপোর খুব শখ, আবার ভাইপোর নয়, তোর তো মনে হচ্ছে বেবি নেওয়ার খুব শখ হচ্ছে। সারা রাত জাগতে হবে, দিন জাগতে হবে। আর ভাইপো হলে শুধুমাত্র গুলু 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 করবি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তো সবই বুঝতে পেরেছি। আর মায়ের কি হবে ভাইপো হলে? মা তো মরে যাবে, বড় করবে। আমাদের প্রচুষণা এখন যাবে ঘুরতে। কোথায় ঘুরতে যাবে? আমাদের প্রচুষণা এখন ঘুরতে যাবে, আমাদের এখানে যে 24 পড়া হচ্ছে ওখানে যাচ্ছে। আর তুমি প্রচুর রেডি হয়ে গেছে, খুব সুন্দর লাগছে মা, কিন্তু প্রচুর মা এখনো রেডি হয়নি। আর এই যে প্রচুর মা হ্যাচ্চ দিচ্ছে না, একে ঘর পরিষ্কার করেছে, তার ফল এটা। হার পরায়নি, পরে দেবে, সুন্দর লাগবে। দেখুন বিছানা টিছানা তোলা হয়েছে, এখানে এসির কাজ হচ্ছে বাইরে, ওই জন্য এসব তুলে রেখেছি। তো গ্যাস থাকেনি, গ্যাসটা ভরতে এসেছে, আর একটা নাট খারাপ হয়ে গেছে, ওরাও চেঞ্জ করে দেবে। আমরা এসেছিলাম মামা বাড়িতে, এই যে কীর্তনে যাব, তাই ওদের পাকড়াও করে নিয়ে যাব বলে ওদের বাড়িতে এসেছি। এবার ওদেরকে সাথে করে নিয়ে তারপরে কীর্তন 24 প্রহরে যাব। হ্যাঁ কি করবে বলো, ওদের মা, তোর মা, এ বুনু, বুনু পুচু কি বলছে, ওর মামা বাড়ি, তোর মামা বাড়ি এত কাছে আর ওর মামা বাড়ি কত দূরে। দেখ করেছে আমার মা সামনাসামনি। চল, এই বিরাট বড় সূর্যমুখী হয়েছে তো। মাইমার গাছগুলো হেভি হয়েছে, দারুণ হয়েছে। এই যে আমরা এখন আইসক্রিম খাচ্ছি সবাই মিলে, বুনু, আমি, অনন্যা আর অঙ্কিতা মিলে। আইসক্রিম খাওয়ার পর আমরা নিয়ে নিয়েছি হচ্ছে পাপড়ি চাট, দুটো নিয়েছি, কারণ আমাদের 4টে খাওয়ার মুরদ নেই, দুটো নিয়ে ভাগ করে খাচ্ছি। আর পাপড়ি চাট খেয়েই আমরা এবার বাড়ি চলে যাব। টাটা। কি পড়েছো তুমি? হ্যাঁ, এ দেখুন কি একটা কাকতাড়ার মতো কি পরে নিয়েছে রাত্রেবেলায়। এটা পরে ঘুমাবি আজকে? এটা পরে কে ঘুমো? পুচুকে নাচ করালাম, এখন পড়তে বসিয়েছি। ওকে নাচ করাতে গিয়ে আমি পুরো ঘেমে গেছি, প্রচণ্ড গরম বাইরে। এই যে ম্যাডাম পড়ছেন এখন। নাও নাও, লেখো 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 লেখো, লেগে গেছে। লেখো, চুমু দিয়ে দেবো। চলো লেখো। আচ্ছা আচ্ছা। দেখে আমার ভয় লেগে যাবে রাত্রেবেলায়, এটা কাকতাড়ার মতো পরে নিয়েছিস। আর এটা পরে ব্রাশ করবি নাকি? এটা কার জামাটা? ব্রাশের ড্রেস। তোমার দেখে মনে হচ্ছে চুল কাটার ড্রেস পরেছিস। হ্যাঁ, ও লাগিয়ে দাও তো তোমার ইয়াটা, ব্রাশ কলগেট লাগিয়ে দাও তো। হয়নি হয়নি, কয় ড্রেস? তোর মতোই কাকতাড়া ড্রেস। তোর তো দেখে পুরো কাকতাড়ুয়া লাগছে, পুরো কাকতাড়ুয়া। একটু দূরে যা, পুরো কাকতাড়ুয়া। এই যে আমরা ডিনার করতে বসে গেছি, এখন 11টা বাজে প্রায়। আজকে গুড় রুটি, এটা হচ্ছে যে মা ঘুগনি করেছিল আজকে, ঘুগনি, আর সকালে একটু সবজি ছিল সোয়াবিনের, সেটা। আজকে এসিটা ঠিক করে দিয়ে গেছে লোক এসে পরে, তো ওই জন্য রুমটা একটু ঠান্ডা করে নিচ্ছি, কারণ এসি চালে তো শোয়া যাবে না, প্রচুর শুলে পরে প্রচুর ঠান্ডা লেগে যাবে। আপনারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তারা কিন্তু অবশ্যই লাইক করে দেবেন। লাইক করলে আমরা ভালো লাগে, বুঝতে পারি শব্দ হচ্ছে, বাড়ি কাজ হচ্ছে না। তো যেটা বলছিলাম, লাইক করলে আমি যে এত কষ্ট করে ভিডিওটা বানাই, এডিট করি, তাহলে মনে হয় যে আমাদের ভিডিওটা ভালো লাগছে। তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দেন, শেয়ার করে দেন, সাবস্ক্রাইব করে দেন। গুড নাইট, রাধে রাধে, বাই।